27 অক্টোবর সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আবারও পেছালো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নাশকতার মামলা, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। সংযুক্ত আরব আমিরাতের সাথে নিরাপত্তা সহযোগিতা সহ 3 চুক্তি সই, 1000 নারী শ্রমিক নেবে দেশটি। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা, সরকারি কলেজ যাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে। বেশি দামে কোরবানির চামড়া কিনে বিপাকে ঢাকার বাইরের ব্যবসায়ীরা, লোকসানের অজুহাতে নিচ্ছেন না ট্যানারি মালিকেরা। ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারালো টাইগাররা, প্রথম বাংলাদেশ হিসাবে ইনিংসে 8 উইকেট তাইজুলের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ বিএনপির 46 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 31 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক অভিযোগ গঠনের এই দিন ধার্য করেন। 2012 সালের 29 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন জ্বালানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় সহ নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। আজ জামায়াত নেতা মকবুল হোসেন সহ এই মামলার 4 আসামি পলাতক রয়েছেন। এদিকে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকি মামলার অভিযোগ গঠন হয়েছে। সকালে মহানগর হাকিম আতাউল হকের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। 22 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী অভিযোগ করেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মামলায় অভিযোগ গঠনের ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, প্রধানমন্ত্রী মানহানি করতে আপত্তিকর মন্তব্য করেছিলেন খন্দকার মোশাররফ। গত বছরের 20 জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এই মামলা দায়ের করেন। সরকার হুমকি ধামকি দিয়ে ভিন্নমত পোষণকারীদের দমন করতে চাইছে বলে অভিযোগ করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে যুব দলের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগের নেতারা গণতন্ত্রে বিশ্বাস তো করেনই না, তারা এই হুমকি ধুমকি দিয়ে ভিন্নমত পোষণকারীদেরকে সবসময় একটা ভীতির মধ্যে, সন্ত্রাসের মধ্যে রাখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অতীতে লড়াই করেছে, এবারও তারা লড়াইয়ের মধ্য দিয়ে তারা এই তাদের জনপ্রিয় সরকারকে প্রতিষ্ঠা করবে নির্বাচনের মধ্য দিয়ে। এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আমরা প্রথমে জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলীয় নেতা কর্মীদের বিভিন্ন সময় মামলা দেওয়ার ক্ষেত্রে মামলায় ব্যতিব্যস্ত রাখা হচ্ছে এবং সেই অভিযোগ বিএনপি নেতা কর্মীরা তুলছেন যে আসলে মামলা দিয়ে নানাভাবে বিএনপিকে কোণঠাসা করাই হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের বা এই সরকারের প্রধান উদ্দেশ্য। জনাব খালিদ মাহমুদ চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে, বিশেষ করে নবম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে আমরা প্রথমেই বলেছিলাম যে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা সচেষ্ট ছিলাম এবং সেই লক্ষ্যেই কিন্তু আপনি দেখেন বাংলাদেশের যে বিষয়গুলো ছিল, যে 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমরা রায় কার্যকর করেছি, যুদ্ধ অপরাধের বিচার করেছি, যেই সকল বিচারগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্তরায় হয়েছিল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে সরকারকে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। আপনারা দেখেছেন যে এই প্রতিবন্ধকতার মধ্যে অনেকগুলো ঘটনা ছিল, যার মধ্যে 25শে ফেব্রুয়ারি আপনার বিডিআরে যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল পিলখানা, তারপরে থেকে এই 2014 5ই জানুয়ারি পর্যন্ত এই 5 বছরে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে এবং এই প্রতিবন্ধকতাগুলো তৈরি করেছে তদানীন্তন বিরোধী দল এবং বর্তমানে যে 19 দলীয় জোট আছে তাদের রাজনৈতিক ছত্রছায়া হয়েছে। এবং একটি কারণ ছিল যে এই বিচারগুলো, আইনের শাসন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, যুদ্ধ অপরাধীদের বিচার যেন না হয়, এগুলো করতে গিয়ে তাদের ভুল রাজনীতির কারণে তারা বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে। এখন যেহেতু তাদের রাজনীতি এখন অস্তিত্বের মুখে চলে গেছে, সেই জন্য তারা এখন বলছে যে মামলা দিয়ে বর্তমান সরকার তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এটা চৌধুরী, আমরা আবার ফিরবো আপনার কাছে। জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছে জানতে চাইবো যে আপনি শুনলেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী কি বলছেন, আপনি কি বলবেন যে আসলে আপনাদের যে অভিযোগ গঠনের শুনানি বা যে কোনো মামলা, সেগুলি ক্ষেত্রে সময় নেওয়ার ক্ষেত্রেই আপনারা কেন প্রাধান্য দিচ্ছেন? আপনারা কেন মামলাটির বিচার হোক, সেটি আইনি সমাধান হোক, সেটি চাইছেন না? জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। দেখেন, বেগম খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে 111 থেকে মামলা শুরু হয়েছে এবং এই সরকারের আমলে বেগম খালেদার পরিবার থেকে
কোনো আদালতে কোনো ন্যায় বিচার পায়নি এ পর্যন্ত, এবং শুধু একটা মামলাতে তারেক রহমান সাহেবকে খালাস দিয়েছিল এবং গিয়াসউদ্দিন মামুনকে সাজা দিয়েছিল। কেন খালাস দিল? সে বিচারকের বিরুদ্ধে মামলা দুদক খুঁজতেছে, মামলার বাদী হলো দুদকের হারুন রশিদ সাহেব, ডেপুটি ডাইরেক্টর, সে এবার তাকে খুঁজতেছে। মানে সমগ্র বিচারককে প্যানিক সৃষ্টি করছে, ভয় দেখাচ্ছে বেগম খালেদার পরিবারের বিরুদ্ধে যে কোনো মামলা তার সাজা দিতে হবে, নতুন আমার প্রসিড করতে হবে। এই হলো অবস্থা। আপনি ধরেন ওনারা বললেন আইনের শাসন, কিসের আইনের শাসন? কোথায় আইনের শাসন? এই যে মজরুল আলালকে গতকাল ধরে নিয়ে আসলো বাসা থেকে, এর থেকে মানবাধিকার লঙ্ঘন আর কিছু হইতে পারে? এবং এটি আইনের শাসনের একটা ব্যাহত হলো একটা এক্সাম্পল। আপনি দেখেন যে মামলাগুলো বেগম খালেদার বিরুদ্ধে করেছে, দুইটা মামলাই, এখানে একজনকে আসামি করতে হলে তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে হবে প্রাথমিকভাবে, তার বিরুদ্ধে মামলা করতে হলে। আজকে দুইটা মামলাতে কোথাও বেগম খালেদার স্বাক্ষরযুক্ত কোনো ডকুমেন্ট তারা সিজ করেনি, এবং বেগম খালেদার নির্দেশে কেউ কোনো কাজ অপরাধ করেছে বলে এরকম ডকুমেন্ট সিজ করে, তারা বেগম খালেদার বিরুদ্ধে মামলা করেছে। বেগম খালেদা জিয়া অন্য সাধারণ মানুষের জন্য মামলা 1 মাস 1.5 মাসে একটা ডেট পড়ে, বেগম খালেদার মামলায় প্রতি সপ্তাহে একটা ডেট পড়ে, প্রতি সপ্তাহে একটা ডেট পড়ে, এটি নেবিচার। এবং দুদকের পক্ষ থেকে যে প্রেসারটা দেওয়া হয়। যে ব্যারিস্টার মাহমুদুল খোকন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি শুনলেন বিএনপির যুগ্ম মহাসচিব কি বলছেন, যে তাদেরকে শুধুই প্রতিহিংসামূলকভাবে যে বিচারের সম্মুখীন করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি এই সম্পর্কে কি বলবেন? স্পেসিফিক অভিযোগ করেছেন ব্যারিস্টার মাহমুদুল খোকন। আমি দেখেন কয়েকটি বিষয় আপনাকে বলি, যেমন তারেকের মামলার কথা বলেছে। তারেকের মামলার ব্যাপারে কিন্তু এফবিআই এর পক্ষ থেকে এখানে সাক্ষ্য দিয়ে আসা হয়েছে, এবং মামলায় যখন তাকে খালাস দেওয়া হয়েছে, আমরা তার পরবর্তীতে দেখেছি সেই বিচারক কিন্তু বাংলাদেশে দেশের বাইরে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন। এবং এইটা এখন যে এফবিআইকে কয়েকদিন আগে আমরা দেখলাম এফবিআইকে তথ্য সংগ্রহ করার জন্য ঘুষ দেওয়া হচ্ছে, মানবাধিকার যারা উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল সে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। আসলে তাদের রাজনৈতিক কথাবার্তাগুলো এখন দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে। যেই কথাগুলো আপনার ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন তিনি বললেন, তিনি হাইকোর্টের একজন আইনজীবী, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি মামলাগুলোর কথা বলছেন যে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খুবই খুশি হব খালেদা জিয়া যদি কোর্টে গিয়ে প্রমাণ করতে পারেন যে এই মামলাগুলো অন্যায় এবং এগুলো হচ্ছে রাজনৈতিক সাজানো মামলা। আমার তাদের প্রতি অনুরোধ হবে যে বেগম খালেদা জিয়া যেন কোর্টে গিয়ে সেটা প্রমাণ করেন যে এই মামলাগুলো অন্যায় এবং রাজনৈতিক। আপনি শুনলেন যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কি বলছেন। আমরা কি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আশা করতে পারি যে আদালতে গিয়ে সেটি প্রমাণ করা যাবে যে এটি রাজনৈতিক মামলা? ওনার খুশি হওয়া না খুশি হওয়া কি আসে যায়? ওনার কথা হলে একজনের নাক ফাটাই দিলাম, হাসপাতালে চিকিৎসা নেন, এমনি এই তো অবস্থা। মিথ্যা মামলা করবেন, তাহলে সেক্ষেত্রে বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলো কিভাবে? আওয়ামী লীগের নাসিম সাহেবের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলো কিভাবে? আপনি অন্য ওয়াজ কাদের সাহেব মামলা প্রত্যাহার কিভাবে উনি বলতে পারবেন? ওইটা এইটা এক দেশের দুই আইন। আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ নেতাদের জন্য একরকম আইন এবং সকল মানুষের জন্য আরেক রকম আইন, বেগম খালেদা পরিবারের জন্য আরেক রকম আইন। এই হলো আইনের শাসন। উনি বলক দুদক কি তথ্য পেয়েছে বিচারক মোতারসের বিরুদ্ধে, যাকে যিনি তারেক রহমানকে খালাস দিয়েছে, এখন আপাতত কি তথ্য আছে তার কাছে যে তার বিরুদ্ধে পদের পরে এখানে চিঠি পাঠায়, ওখানে চিঠি পাঠায়, দেখে তথ্য দেখাক তার কাছে কিছু আছে। তার কাছে আসলে ভীতি দেখাচ্ছে। বিরোধী দলের কোন নেতা বা কর্মীকে বা বেগম খালেদার পরিবারের কোন নেতা কর্মী পরিবারের কোন সদস্যকে যদি খালাস দাও, সেই বিচারে করে এই অবস্থা হবে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের আপনি এই বিষয়ে বলবেন। আরেকটি বিষয় নিশ্চয়ই আপনার নজরে এসেছে, জনাব আব্দুর রহমান বদি যিনি কক্সবাজারের সাংসদ, তার আজকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। সেই বিষয়ে আপনার কি মতামত, যে আপনি কি বলবেন সেটি সম্পর্কে? জনাব খালিদ মাহমুদ চৌধুরী। এক নম্বর কথা হচ্ছে, দেখেন মাহমুদুল খোকন, আমি তার প্রতি আবারও শ্রদ্ধা রেখে বলছি, তিনি যে ভাষায় কথাগুলো উপস্থাপন করছেন, যেভাবে উপস্থাপন করছেন, তাতে তো মনে হচ্ছে তিনি এখনই উত্তেজিত হয়ে আছেন। এবং খালেদা জিয়ার আওয়ামী লীগের যে মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কি মাহমুদুল খোকন চাচ্ছেন যে তার কথা যদি ধরে নেই যে আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এগুলো ক্ষমতা দেখে, তাহলে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেগুলোকে প্রত্যাহার করার জন্য তিনি সরকারের কাছে কি তিনি আবেদন জানাচ্ছেন? তারা কি আদালতকে তারা মোকাবেলা করতে ভয় পাচ্ছেন? যদি এটাও যদি করে থাকেন সেটাও তারা বলা উচিত ছিল, কারণ খালেদা জিয়া সাবেক একজন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিলেন।
কাজে সেই ধরনেরও যদি তাদের যদি থাকে যে না আইনগতভাবে লড়াই করলে খালেদা জিয়া ফেঁসে যেতে পারেন, তার মামলাটা প্রত্যাহার করা দরকার, সেটাও তিনি কিন্তু আবেদন করতে পারেন। সে ব্যাপারে কিন্তু সুযোগ আছে বলে আমি মনে হয়। আর আব্দুর রহমান বদির যে কথাটি বলছেন, আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুদক মামলা করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার হয়তো রিমান্ডেরও আবেদন ছিল, আমি জানি না। তবে যেহেতু সে নির্বাচিত একজন প্রতিনিধি, তার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে মহামান্য আদালত হয়তো তাকে জামিন দেওয়ার বিষয়টি হয়তো আমলে নিতে পারেন বলে আমার মনে হয়। জনাব বেরিসা মাহমুদ্দিন খোকন, জনাব বেরিসা মাহমুদ্দিন খোকন, আপনি আজকে জানেন যে কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদি জামিন পেয়েছেন, যেটি খালিদ মাহমুদ চৌধুরী বলছেন যে জামিন পাওয়া তার অধিকার, কারণ তিনি একজন এমপি, তিনি পালিয়ে যেতে পারেন না। ফৌজদারি আইন কানুন এই ক্ষেত্রে কি বলে জনাব বেরিসা মাহমুদ্দিন খোকন? উনাকে জিজ্ঞাসা করেন, উনাকে জিজ্ঞাসা বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী, একটা বিশাল রাজনৈতিক দলের সভাপতি, চেয়ারম্যান, উনি কি উনার সম্বন্ধে যা হয়রানি করতেছে? আর বদির সাহেব তো পাবেনই জামিন, কেন ওখানে আওয়ামী লীগের আছেন এবং আওয়ামী লীগের কেউ জেলে থাকবে না। এবং দেখেন না, আবুল হোসেন সাহেব সাদা দুদক থেকে খালাস হয়ে গেলেন, কানাডায় মামলা চলতেছে পদ্মা সেতুর, উনি কিন্তু এখানে খালাস। আরে মামলার শেষ হবে যদি ওট করবে দুদক। আসলে সরকার যা চায় দুদকও তা করে, সরকার যা চায় পুলিশও তা করে, সরকার যা চায় আইন মন্ত্রণালয় যা চায় নিম্ন আদালত তাই করে। কারো কোনো ক্ষমতা নেই। আজকে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশ আছে। জনাব মাহমুদুল খোকন, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।